ধন্যবাদ মাননীয় স্পিকার। গতদিন মাত্র 2 মিনিট সময় পেয়েছিলাম, আপনাকে ধন্যবাদ দেবার সুযোগ পাইনি। তাই আজকে আমি এবং আমার মৌলভীবাজার 2 আসনের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে গতকালকে যে আমাদের পার্লামেন্ট সেশনের শেষ যে সেশন হয়েছে সেটা আমি খুব উপলব্ধি করেছি, আমি খুব উপভোগ করেছি। কারণ পার্লামেন্টে একটু বাদ বিতঙ্গটা হবে, একটু উত্তেজনা হবে, এটাই সংসদীয় রীতি বলে আমি মনে করি, এবং এরপরে আমরা সবাই নীতিমালার মধ্যে চলে এসেছি। আমি এই জন্য বিরোধী দলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার এলাকার সর্বস্তরের জনসাধারণকে, যারা আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে পাঠিয়েছেন, বিশেষ করে চা শ্রমিকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই। এই কুলাউড়ার মৌলভীবাজার আসনে বিএনপির প্রার্থী হিসাবে আমি সর্বপ্রথম বিজয় লাভ করে এই মহান সংসদে আসতে পেরেছি। এই মৌলভীবাজারের 4টি আসনের মধ্যে 3টি আসনে বিভিন্ন সরকারের আমলে দায়িত্ববান অভিভাবকরা ছিলেন, যার কারণে তাদের এলাকাতে উন্নয়ন হয়েছে কিছুটা হলেও, কিন্তু আমার এলাকা সম্পূর্ণভাবে উন্নয়ন বঞ্চিত। একটা সুখের কথা বলি, আমার এলাকায় 2 জন এমপি আমি নির্বাচিত হয়েছি কুলাউড়া থেকে, এবং আমাদের বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমানের বাড়িও আমার এলাকায়। আমি আশা করব আমার এলাকার উন্নয়নের জন্য আমি ওনার সাহায্য সহযোগিতা পাবো ইনশাল্লাহ, আমি সেই আশা পোষণ করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি 2টো জিনিস বলতে চাই। আমাদের চা শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার। শ্রীমঙ্গলের পরেই চা বাগানের সংখ্যায় কুলাউড়ায় অবস্থান। এই চা বাগানের শ্রমিকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, অথচ তাদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার অধিকার আজও নিশ্চিত হয়নি। পাশাপাশি মণিপুরী ও খাসি আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি অধিকার ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। আমি বিশ্বাস করি আমার প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সকলে সকালবেলা 1 কাপ চা পান করে আসি। এই চা উৎপাদন করতে যারা অগণিত পরিশ্রম করে, তারা দীর্ঘদিন থেকে বঞ্চিত। আমি তাদের অধিকার নিশ্চিত করার জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। স্বাস্থ্যসেবার দুর্দশা, সেটা আমি আগে উল্লেখ করেছি। হাকালুকি হাওর সংরক্ষণ ও পর্যটন উন্নয়ন। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওর কুলাউড়ার প্রাণ। শীতকালে হাজারো পাখির আগমনে এটি পরিণত হয় অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে, কিন্তু অপরিকল্পিত দখল, অতিরিক্ত মৎস্য আরোহণ এবং পরিবেশ দূষণে এই হাওরের জৈব বৈচিত্র্য আজ হুমকির মুখে। আমি দাবি করছি হাকালুকিতে আন্তর্জাতিক ইকো ট্যুরিজম গন্তব্য হিসাবে গড়ে তুলতে একটি সম্মিলিত মহাপরিকল্পনা গ্রহণ করা হোক। যোগাযোগ ও অবকাঠামো। কুলাউড়া রেল স্টেশন এই অঞ্চলের ঐতিহ্যবাহী যোগাযোগ কেন্দ্র, কিন্তু রেলওয়ে লাইনের জরাজীর্ণ অবস্থা, অপর্যাপ্ত সড়ক যোগাযোগ এবং সেতু সংকট এই অঞ্চলের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। আমাদের এলাকায় যতগুলা ট্রেন আছে, প্রত্যেকটি ট্রেনের বগি অত্যন্ত পুরাতন, ইঞ্জিন অত্যন্ত পুরাতন। সম্প্রতি ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় রেলওয়ে অবকাঠামো ভঙ্গুর অবস্থায় জীবন্ত প্রমাণ। আমি দাবি করছি কুলাউড়া রেল জংশনকে আধুনিকায়ন এবং উপজেলার অভ্যন্তরীণ সড়ক নেটওয়ার্ক সংস্কারের বিশেষ বরাদ্দ দেওয়া হোক। শিক্ষা ও কর্মসংস্থান। কুলাউড়ায় শিক্ষার হার মাত্র 51.9%, জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। 218টি প্রাথমিক বিদ্যালয় থাকলেও মানসম্পন্ন শিক্ষার সুযোগ সীমিত। বরম চালে তেল ও গ্যাস সম্পদ এবং খনিজ সম্পদকে ব্যবহার করে এই অঞ্চলে শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এই সম্ভাবনাকে কাজে লাগাতে একটি বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ।
ধন্যবাদ।